চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি একটু অন্যরকম। আজকে দেখাবো লঙ্কার আচার। লঙ্কার আচার যে কোনো লুচি, পরোটা বা ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। লঙ্কার আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি 10 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি খুব ভালো করে শুকনো করে এরকমভাবে মুছে নেব। তারপরে এটাকে পাখার তলায় রেখে দেব আরও 10 মিনিট, যাতে একদমই এটা মধ্যে জল না থাকে। আর নিয়েছি আমি এখানে একটা লেবু। ভালো করে আমার শুকানো হয়ে গেছে। তারপরে আমি লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, যাতে লঙ্কাগুলো মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায় এবং ভালোভাবে মজতে পারে। ভালো করে এই লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আমি সবগুলো। তারপরে এখানে আমি লেবুটাকেও সুন্দর করে টুকরো করে নেব। একটু ছোট ছোট করে টুকরো করব, যাতে লঙ্কার মধ্যে টক ভাবটা থাকে। এই আচারটা হবে টক ঝাল আচার, তাই জন্য লেবুগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। লেবুগুলোর থেকে আমি ভালো করে দানাগুলোকে বার করে নিয়েছি, যাতে আচারটা তৈরির পরে আচারটা খাওয়ার সময় তেতো না লাগে। এরপরে আমি লেবু আর লঙ্কার মধ্যে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর এর মধ্যে মিশিয়েছি হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি শুকিয়ে নেব বলতে যেন এটার মধ্যে আর কোনো জল না থাকে। লবণ ব্যবহারের ফলে এটার থেকে যে জলটা বের হবে সেটা যেন শুকিয়ে যায়। আচারে যে ভাজা মশলাটা আমি নেব, তার জন্য নিয়েছি আমি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি হাফ চামচ সাদা গোটা সর্ষে, নিয়েছি 1 চামচ গোটা মৌরি, নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি এখানে অল্প একটু মেথি আর একটা শুকনো লঙ্কা। তারপরে এটাকে ভালো করে আমি সেঁকে নেব। লক্ষ্য রাখতে হবে যেন এই মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে তেতো লাগবে। সেঁকে নিয়ে ভালো করে গরম অবস্থাতেই এটাকে গুঁড়িয়ে নিতে হবে। পুরো মিহি গুঁড়ো আমি এখানে করব না। যে কোনো আচারের ক্ষেত্রে এরকম আধ ভাঙা গুঁড়ো করতে হবে মশলাটাকে। এই রকম অবস্থাতেই এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর অন্য একটা বাটিতে পরিমাণ মতন নিয়ে নিতে হবে তেল। আমি যেহেতু খুব বেশি এখানে আচার বানাবো না, সেই জন্য আমি এখানে নিয়েছি 5 চামচ মতন তেল। তেলটাকে হালকা গরম করতে হবে। খুব গরম আমি এখানে করব না, সামান্য একটু ফুট ধরবে সেই সময়তেই আমি দিয়ে দেবো এর মধ্যে আধ ভাঙা মশলাগুলো। সেই সময় আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। উষ্ণ গরম হয়ে গেলেই তেলটা গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা আরও ভালো হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়েছি আমি শুকনো করা লেবু আর লঙ্কাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান, সেক্ষেত্রে এর মধ্যে 1 চামচ ভিনিগার মিশিয়ে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুগুলোকে আমি সামান্য একটু করে চামচের সাহায্যে চিপে দিচ্ছি, যাতে লেবুর রসটা এর সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আচার সবসময়তে কাচের কন্টেনারেই রাখবেন, তাহলে আচারটা খুব ভালো থাকে। এই রকম এয়ারটাইট কন্টেনারে আচার রাখলে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তার মধ্যে আমি আবারও মিশিয়ে দিলাম 2 চামচ তেল। তেল মেশানোর পরে আমি এটাকে বন্ধ করে রেখে দেব প্রায় 3 দিন। তারপরে আপনারা আচারটা খেতে পারেন, তবে ভালোভাবে করার জন্য আচারটাকে 10 দিন সময় দিতে হবে। 10-12 দিন এরকম আচারটাকে মুখ বন্ধ করে রোদে রেখে দিতে পারলে আচারটা যেরকম দীর্ঘদিন রাখা যাবে, সেরকম আচারটা অনেকটা ভালো খেতেও লাগবে। না থাকলে এরকম অল্প অল্প করে আচারটাকে করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আচারটা নষ্ট হবে না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।